ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা ভালো আছো। তো আমরা শান্তিনিকেতন থেকে এসেছি আমাদের বাড়িতে আসানসোলে। তো যখনই আমরা এই সাইড দিয়ে কোথাও যাই তখন একবার ঢু মেরেই যাই, কারণ বাবা মাকে দেখা হয়ে যায়। এমনি তো সারা বছর সেরকমভাবে রোজ দেখতে পাই না, বাবা মাকে অনেকটাই দূরে রাস্তা, তাই জন্য যখনই আমরা বেরোই বাড়ি থেকে এইদিকে আসি আর কি, তখন আমরা বাবা মাকে দেখে যাই একবার। তো এখন এসছি, বাবা মা আজকে ছুটি, আজকে মা মুনু সবার ছুটি আর আমাদের তো ছুটি চলছেই। তো আমরা সবাই মিলে যাচ্ছি আজকে একটু ঘুরতে। কোথায় যাব আমি নিজেও জানি না, তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। আমি যাচ্ছি, আমার ছোটকুটাকে দেখো, বাবান এদিকে আছো, দেখে নাও তো, হাই বলে দাও তো। হাই। আমরা যাচ্ছি কল্যাণেশ্বরী, এটাই ডিসাইড হলো লাস্ট, মানে আলটিমেটলি। তারপরে কল্যাণেশ্বরী থেকে ওই দিকটাই, ওই মানে ওই পোর্শনটাই ঘুরে তারপরে আমরা ব্যাক করবো। আজকে লাঞ্চটা সবাই মিলে বাইরে করব। তো আমাদের দুটো গাড়ি আছে, এই গাড়িতে আছি আমি, অর্ক, মুনু, আমার বোন আর মাছ, এই যে আমার সোনা, এই যে মা, এই কজন যাচ্ছি আমরা এই গাড়িতে। আর আরেকটা গাড়িতে চিরঞ্জীব বাবা, চিরঞ্জীবের বাবা, মা আর বোন, আর ওইদিকে বুকান আর আহি। তো অনেকে মিলেই আমরা যাচ্ছি, বেশ ভালো লাগবে আজকে। তো ভাবছিলাম যে এখানে আসার পর কি করব, তাই জন্য এটা ডিসাইড করা হয়েছে যে সবাই মিলে যাই, তাহলে একটু বাইরে টাইমটাও স্পেন্ড করা হবে আর বেশ ভালো লাগবে সবাই মিলে বেড়াতে, লাঞ্চ করতে। তো বাচ্চাগুলোর খাবার আমরা নিয়ে নিয়েছি প্যাক করে বাড়ি থেকে, আমরা বাইরে খাবো। এদিকে রাস্তাটা খুব সুন্দর, একদম মানে পিচ ব্ল্যাক রাস্তা, একদম স্মুথ। এই রাস্তায় ড্রাইভ করে দারুণ মানে মজা। না, আমি নিজে ড্রাইভ না করলেও বুঝতে পারছি, ফিল করতে পারছি। এই হলো আমাদের আরেকটা গাড়ি, চিরঞ্জীবকে আমি ফার্স্ট টাইম ড্রাইভ করতে দেখছি। আলটিমেটলি পৌঁছে গেলাম আজকে আমাদের প্রথম গন্তব্যস্থলে, কল্যাণেশ্বরী মন্দির। এখানে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার পিসির বাড়ি এদিকেই, তো ছোটোবেলায় মাঝে মধ্যে এদিকে চলে আসা হতো। তো অনেক দিন আসা হয়নি, অনেক বছর আসা হয়নি। তো অনেক দিন পর আবার এসে জায়গাতে, মানে এখানে এসে মনে পড়ে যাচ্ছে ছোটোবেলাকার আমাদের, মানে ছোটোবেলাটা চোখের সামনে ভেসে উঠছে। পিসির ছেলেমেয়েরা আর আমরা খুব মজা করেছি একটা সময়। তো এখানে কিছুক্ষণ ঘুরলাম। আমরা মেন মন্দিরে প্রবেশ করতে পারিনি, কারণ দেখতেই পাচ্ছ প্রচুর বড় লাইন। বাচ্চা নিয়ে আর আমার মায়েরও পায়ের অবস্থাটা ভালো না, তো অত বড় লাইন আমরা দিতে পারতাম না, তাই জন্য আমরা মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখলাম। অপূর্ব সুন্দর মন্দির প্রাঙ্গণ, ভিতরে প্রচুর লোক পুজো দিচ্ছে। আমরা লাইনে দাঁড়াইনি বলে মেন বিগ্রহ দর্শন করতে পারলাম না ঠিকই, কিন্তু মন্দিরের ভিতরে আমি, আমার বোন আর সোনা ঢুকেছিলাম। তো বোনই আমাদের একটা শর্টকাট রাস্তা দেখিয়ে, মানে পথ দেখিয়ে নিয়ে গেল। ওর মাঝে মধ্যে আসা হয় এখানে, তাই জন্য ও জানে রাস্তাটা। তো এখানে আমরা কিছুক্ষণ ঘুরলাম, বেশ ভালো লাগছিল। বাকিরা কেউ আসেনি, আমরা তিনজনই ঢুকতে পেরেছিলাম। আর তারপরে পিছন দিকে, এই মন্দিরের পিছন দিকের একটা জায়গা, ড্যাম, সেখানে গেলাম। ওই জায়গাটাও খুব সুন্দর, প্রচুর লোক ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে আর ঘোরাফেরা করছে। চলে এলাম আজকের দিনের নেক্সট গন্তব্যস্থলে। আমরা চলে এসেছি এখন মাইথন ড্যামের কাছে। মাইথন ড্যামটা পেরিয়ে যেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে এই রাইডগুলো ছিল বাচ্চাদের। তো আমার ছেলে আর বুকান তো দেখা মাত্রই দুজন মিলে চাপার জন্য ব্যস্ত হয়ে গেল, তাই জন্য ওটি দুজনকে একটু চাপিয়ে আমরা এক কাপ চায়ে চুমুক দিয়ে নিচ্ছি সবাই। অনেকটা এসছি গাড়ি করে, তাই জন্য একটু সবাই চা তেষ্টা পেয়ে গেছে। তো সবাই মিলে বসেছি, বাচ্চারা চিপস খাচ্ছে আর আমরা খাচ্ছি চাপ। তারপরে এই মানে একটা ছোটো জায়গা করেছে খাওয়ার এখানে, মানে এটা কোনো রেস্টুরেন্ট না, এটা বসে খাওয়ার জায়গা, একটা দোকান রাস্তাতেই।
তো এখানে আমরা চা খাওয়ার পর সবাই একটু খাওয়া দাওয়া করে নিলাম, ভাত খেলাম, যে যা খেলো আর কি। আমরা খেলাম ছোলা বাটোরা আর মারা খেলো ভাত। তারপরে আমরা এগিয়ে চললাম। এটা হচ্ছে ড্যামটা, অপূর্ব সুন্দর ড্যামটা, এই টিলাগুলো রয়েছে আর সামনে এই ড্যামটা। ড্যাম্পের জলটা অত্যন্ত পরিষ্কার আর চারিদিকটা বাঁধানো। তো আমরা একবার এসেছিলাম, এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম। এবার যেহেতু বাচ্চারা সঙ্গে ছিল আর বেশ ভিড়ও ছিল, তাই জন্য আর এখানে আমরা সময় কাটাইনি। আমরা ওখানে খাওয়া দাওয়া করে এই যে গাড়িতে যেতে যেতেই উপভোগ করলাম দৃশ্য, দুদিকে ড্যাম আর তার সঙ্গে এই টিলাগুলো দেখতে পাওয়া যাচ্ছিল। আর পড়ছি এখন সীতাবাড়ি, এটা আমাদের এখানে মাইথন ড্যাম্পের কাছে একটা পিকনিক স্পটে। এখানে সব জায়গায় চারিদিকে পিকনিক হচ্ছে, বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, বড় বড় বাস দাঁড়িয়ে আছে এখানে। আর সেই পিকনিক করতে এসছে সবাই। আর এখানে একটা ঘাট মতো আছে ড্যাম্পেরই, তো সেইখানে জলটা খুব ভালো লাগছে দেখতে বা দূর থেকে। আমি জলে নামবো না অবশ্যই, তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই জায়গাটা। আমাদের এখানে আস্তে আস্তে বেশ সময় বেরিয়ে গেছিলো অনেকটাই। এখন বাজে প্রায় 4টে। তো সূর্য অস্ত যাওয়ার টাইমও হয়ে গেল, কারণ এখন শীতকাল, তাড়াতাড়ি বেলা পড়ে যায়। তো যেহেতু বিকেলবেলা হয়ে গেছে প্রায়, তাই জন্য জায়গাটা বেশ শান্ত ভালো লাগছিল। বাট অন্য সময় আসলে আরও ভালো লাগতো। এখন একটু লোকের ভিড় আছে, কারণ প্রচুর লোক পিকনিক করতে এসছে এখানে। নর্মাল সময় আসলে যখন পিকনিক হয় না আর কি, অফ সিজন, তো সেই সময় আসলে জায়গাটা খুব স্নিগ্ধ মনে হবে। কারণ এখানে এত সুন্দর একটা মানে লেক মতো হয়ে আছে, যদিও এটা ড্যাম্পের জল, তো ভাল লাগবে আসলে জায়গাটা। কিন্তু এখন প্রচুর ভিড় চারিদিকে। তো আমরা জাস্ট একবার ভিজিট করতে এলাম জায়গাটা, কারণ মাইথনে তো আমরা নামিনি কেউ, গাড়ি ওখানে খাওয়া দাওয়া করেছি আর তারপরে ওখান দিয়ে চলে এসেছি। তো এখানে নামলাম একবার, মানে নামলাম জায়গাটা দেখার জন্য সামনাসামনি থেকে। তারপরে আমরা চলে যাবো, এরপর আমরা চলে গেলাম ঘাগরপুরী মন্দির। এখান থেকে আমরা চলে গেলাম সোজা বাড়ি। আজকের মতো যাত্রা শেষ।